এই বয়সেই মনে হয় যে জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছি। আপনাদের কি অবস্থা? যাই হোক আজকে দুপুরবেলা এই দেখেন আমার মায়ের হাতের মানে আমার আম্মুর হাতের মজার মজার তরকারি দিয়ে খেতে বসলাম। আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না হয়েছে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া একটু গরুর মাংস দিয়ে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই তো আজকে আমি অনেকগুলো ভাত নিয়েছিলাম, শেষে দেখি খেতেই পাচ্ছি না। যাই হোক এই দেখেন টাটকা টাটকা আম্মু মিষ্টি কুমড়া কিনেছিল, সাথে এই যে আদাগুলো কিনেছে, রসুন কিনেছে। আম্মু এভাবে একটু বেশি করে কিনে রাখে, অনেক দিন যায়। তো তারপর এই যে পিকুকে নিয়ে একটু দুষ্টুমি করলাম, ও ঘুমাচ্ছিল, ওকে জোর করে ঘুম থেকে তুলছি তাই রাগ করছে। আমাদের বাসাটা শহরে হয়, বেশি জায়গা নেই, তারপরও আমার আম্মু মুরগি পালে, মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছে। আজকে আমি রাতে রান্না করব কলিজি ভুনা। কলিজি সাথে একটু মাংস রেখে দিয়েছিলাম। কলিজি আমার হাজবেন্ডের অনেক পছন্দ। কলিজিও বলতে পারেন বা কলিজা ভুনাও বলতে পারেন, যে যেটাই বলুক। তো তারপর ফ্রিজ থেকে এই যে আদা রসুন বাটা, সাথে হচ্ছে আমি এগুলো ফ্রোজেন করে কি বলে ওগুলোকে, মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটি রেখেছিলাম। তো মটরশুঁটিটা এই বক্সটা আমি ফ্রিতে পেয়েছিলাম, ওই বক্সেই রেখেছি। আর পেঁয়াজও আমি একটু ফ্রোজেন করে রেখেছিলাম, মানে একটু বেশি করে কেটে রাখলে ভালো হয় রান্না বান্নার সময়। তো এই দেখেন কলিজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, সাথে গোস্তগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। কলিজি রান্না করার সময় এভাবে গরম পানি দিয়ে যদি কলিজিটা ধুয়ে নেওয়া হয়, তাহলে কলিজির কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর না হলে কলিজিটা রান্নার পর কেমন কালো কালো একটা ভাব চলে আসে। তো যাই হোক আপনারা হয়তো আমার থেকে আরও ভালো জানেন, কিন্তু আমার মনে হলো আমি যতটুকু জানি এতটুকু তো জানিয়ে দেয়াই যায়। আর এই দেখেন কলিজিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, কলিজি ধোয়া হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি কলিজিগুলো রান্না করব। তো এই যে কলিজিতে আজকে মটরশুঁটি দিব, তারপরে একটু ছোট ছোট করে আলু কেটে রেখেছি ওগুলো দিব, এই যে পেঁয়াজ ফ্রোজেন করা ছিল ওগুলো দিব। তার আগে আমি একটু জিরা টেলে নিচ্ছি। কলিজির গন্ধ, অনেকের কাছে কলিজি গন্ধ লাগে, তো আপনারা একটু জিরা টেলে নেবেন, সেখানে পেঁয়াজ টেয়াজ ভেজে কলিজিটি কষাই নেবেন, তাহলে দেখবেন যে কলিজির গন্ধটা অতটা লাগছে না নাকের মধ্যে। তো এই যে মশলাটা আমি এখানে আদা রসুন তারপর মরিচের গুঁড়া হলুদ লবণ এগুলো দিয়ে পানি দিয়ে মশলাটা একসাথে একটা বাটিতে গুলিয়ে নিয়েছিলাম, এতে সুবিধা হয় কাজের। তারপর ভালো করে মশলাটা ভুনা করলাম। মশলা কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে, যেহেতু আদা রসুন আছে, কাঁচা জিনিস। কাঁচা জিনিস কিন্তু ভালো করে যদি মানে ভুনা না হয় তাহলে কিন্তু গন্ধ লাগবে। তারপর যখন এই দেখেন উপরে তেল তেল একটু ভেসে উঠবে, বুঝবেন যে আপনার মশলা হয়ে গেছে। আপনারা আবার ভাববেন না যে আপনাদের আমি রান্না শেখাচ্ছি, আমি নিজেই রান্নাতে অনেক আনাড়ি, কিন্তু আমি যেভাবে করেছি জাস্ট অতটুকুই আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো এই যে কলিজিটা আমি প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এই যে আলুগুলো তারপরে মটরশুঁটিগুলো দিয়ে আবার ভালো করে কষালাম। আর কলিজিতে কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি আবার দেওয়া যাবে না। তো আমি এখানে এই যে ঈদে একটা রাঁধুনি গরুর মাংসের মশলা নিয়েছিলাম, সেটাই কলিজিতে দিলাম। তো এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। তো যেটা বলছিলাম, কলিজিতে ঠান্ডা পানি না দিয়ে এই যে একটু গরম পানি করে নিয়েছি, গরম পানি দিয়ে দিলাম। আর আপনারা বলতে পারেন এতগুলো পানি, হ্যাঁ আমি কলিজিটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার হাজব্যান্ড কলিজির ঝোল ভুনা এসব পছন্দ করে। ও দেখা যায় রুটি হলেও এই ঝোলগুলো দিয়ে খায়। তো এরকম সুন্দর করে রান্না করে নিয়ে প্রায় আমার কলিজিটা হয়ে গেছে। তো আমি এখন সবার শেষে এখানে কি গুঁড়ো দিয়েছিলাম, ও ধনিয়া গুঁড়ো। সবার শেষে ধনিয়া গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমার কলিজি রান্না কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি কলিজির লুকটা এরকম এসেছে। তো কেমন লাগলো আমার কলিজি রান্না? আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো মন্তব্য থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা দুজন খেতে বসেছি, আজকের রান্নাটা, আজকের কলিজি ভুনাটা অনেক মজা হয়েছে। আমি তো সবসময় বরাবরই বলি রান্নার কখনো দুর্নাম করবেন না, মাশাআল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। আর আমার হাজবেন্ড মাশাআল্লাহ আমার রান্না পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।